পানি যাইতে পারে না, ধান ফসল মাছ যায়, বর্বিত্ত মাছ যায়, এতে কৃষক খুব লাঞ্ছিত, ফসল মাছ যেতে আছে। খালটা খনন হইলে হয়তো জনগণের ভালো হইব, কৃষকের ভালো হইব। 20 দিনের মতো পানির তলে ডুববা ছিল। হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছু তলে গেছে। বস্তিবাদ সবই গেছে, বর্বিত্ত সবই গেছে, বাগান বাড়ি নতুন করছি এই সমস্ত সব চলে গেছে। হ্যাঁ, হাঁস, মুরগি, গরু, ছাগল এই সমস্ত সব পানির তলে। এখন এই খাল খনন হইতে আছে, এই খাল খনন হইলে হয়তো পানিটা তাড়াতাড়ি সারতো, তাড়াতাড়ি কাটা পড়তো, আমাদের বিশেষ উপকার হইব। আমাদের প্রতিটা খাল একটার সাথে আরেকটা সংযুক্ত। যদি সবগুলা খাল খনন হয় তাহলে আমাদের কৃষকদের অনেক সুবিধা হবে এবং ফসল পাতি আমাদের ভালো উৎপাদন ফলাতে সক্ষম হবো আমরা, এবং একটার সাথে আরেকটা সংযুক্ত। আমাদের হামচর উপজেলা বিগত দিনে জলাবদ্ধতার কারণে অনেক কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা দেখা গেছে, খালের যে প্রতিবন্ধকতা ছিল তার জন্য পানি ক্লিয়ার না হওয়ার কারণে কৃষি ক্ষতিগ্রস্ততা মানুষ ভোগ করতে হচ্ছে। এখন যদি খালের কাজ করা হয়, যেভাবে খনন করা হইতেছে, এতে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। সরকার এটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে, এর জন্য হাজার হাজার মানুষের উপকার হবে। আমাদের দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, মানে হানি জন্যা এমন খেতি কৃষি বহুত আমাদের মারি গেছে, আমরা খেতি পাই না। আসলে বর্ষায় এই খাল আজ থেকে 30-35 বছর হয়েছে এই খাল খনন হয় নাই। এই খনন না হওয়ার কারণে পানি জলবদ্ধতা হয়ে মানুষের বোর, মাছ, তারপরে এই পান সর্বকিছু আসলে নষ্ট হয়ে যায় পানি না নামার কারণে। এই মানে খাল বইরা গেছে, খাল মানে বইরা যাওয়ার কারণেই এই সমস্যাগুলি দেখা দিচ্ছে। তবে সরকার যে উদ্যোগ নিয়েছে খাল খনন, এটা আসলে আমরা জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা সবাই আমরা প্রকাশ করি, যাতে এই খাল খননের কারণে আমাদের অনেক উপকারিতা আসবে। মানুষের ধান, বোর, বিভিন্ন কিছু আর কি সবকিছুতেই উপকৃত হইতেছি আমরা জনগণের উপকৃত হইতেছি এই খাল খননের কারণে।